إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিএএসবি কমপ্লেক্সের স্টুডিও থেকে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সামনে মাহে রমাদান সমাগত। আমরা শাবান মাসের মধ্যে আছি। আমরা জানি প্রত্যেকটা কাজের একটা পরিকল্পনা থাকে, প্রস্তুতি থাকে। বিশেষত কাজটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে তার প্রস্তুতিটাও তেমনই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যে কাজ যত গুরুত্বপূর্ণ সে কাজের প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি এবং পরিকল্পনা ততটা গুরুত্বের দাবি রাখে। রমাদান মাস ইবাদতের মাস, রহমতের মাস, বরকতের মাস, কোরআনের মাস, সহমর্মিতার মাস। একজন মুমিন তার জীবনকে জ্বালাই করে নেওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজেকে আবারও কানেক্ট করে নেওয়ার, নিজের জীবনের গুনাহ থেকে নিজেকে মুক্ত করার একটা মাস। এই মাস আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এই হিসাবে এই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাসের প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসের একটি মুহূর্তও যেন আমাদের কাছ থেকে একেবারে অহেতুক অনর্থক না যায়, এই জন্য রমাদান আসার আগে থেকেই আমাদেরকে পরিকল্পনা নিতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের আমল ছিল যে তারা রমাদানের পর ৬ মাস পর্যন্ত রমাদানের আমল কবুল করার জন্য, ইবাদত কবুল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতেন যে, আল্লাহ, রমাদানে আমরা যে সকল ইবাদত করেছি তুমি তা কবুল করে নাও। এর পরের ৬ মাস তারা রমাদানের জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করতেন, রমাদানের অপেক্ষা করতেন। একটা বছরের মধ্যে রমাদান ছিল তাদের কাছে মূল, অর্থাৎ রমজানকে কেন্দ্র করে তাদের জীবনটা ছিল, তাদের পুরা বছরটা ছিল। প্রথম ৬ মাস তারা রমজানের ইবাদত কবুলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আর পরের ৬ মাস রমজান যেন তাদের কাছে আবার চলে আসে, রমজানে যেন তারা ইবাদত করতে পারেন, সেই তৌফিক কামনা করতেন। সাহাবায়ে কেরামের প্রস্তুতিটা ছিল এইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি ছিল রমজান মাস আসার আগে শাবান থেকেই তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রায়াত আছে, রায়াতটি বুখারী এবং মুসলিমে আছে। ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়ামা মিনহু ফি শাবান, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবানের চেয়ে বেশি আর কোনো মাসে রোজা রাখতে দেখি নাই। অর্থাৎ শাবান মাসে তিনি রমজানের প্রস্তুতি হিসাবে কিছু রোজা রাখতেন। হঠাৎ করে একজন মানুষের জন্য রমজান মাসে রোজা রাখা একটু কষ্টকর হয়ে যেতে পারে। এই জন্য আমাদের অন্যতম একটি কাজ হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে শাবান মাসে রোজা রাখা। কোনো কাজ হঠাৎ করে যদি কোনো কঠিন কাজ হয় তাহলে সেটা হঠাৎ করে শুরু করে দিলে সেই কাজটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য রোজা যেহেতু অন্যান্য ইবাদতের তুলনায় একটু কঠিন, এই জন্য এটা আগে থেকেই করে নেওয়া। এছাড়া আমরা অনেকগুলো প্রস্তুতি নিতে পারি। আমরা মাত্র ৫টি প্রস্তুতির কথা বলব। ১ নাম্বার হচ্ছে রমজানের আগে শাবান মাসের দিনক্ষণ গণনা করা এবং অপেক্ষা করা, কবে আমাদের শাবান আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলাল শাবান আলি রমাদান, যে তোমরা শাবানের দিনক্ষণ গণনা করো। তো আমাদের অন্যতম দায়িত্ব হচ্ছে শাবান মাসের দিনগুলো গণনা করা এবং রমজানের অপেক্ষা করা। দ্বিতীয় আমাদের কাজ হচ্ছে এখন থেকেই কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। রমজান মাস শাহরুল কোরআন, কোরআন নাজিলের মাস, ইবাদতের মাস। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম কোরআন নাজিল করেছেন এবং এই মাসে কোরআন পরস্পর শোনাশুনি করতেন। এই জন্য আমরা রমজানে যে ইবাদতটা করব এটা ট্রায়াল আগে থেকে শুরু করে দেবো ইনশাআল্লাহ। তৃতীয় কাজ হচ্ছে রমজান মাসে ফরজ ইবাদতের পাশাপাশি আমরা যেহেতু নফল ইবাদত বেশি বেশি করব, কারণ রমজান মাসে নফল ইবাদত অন্য মাসের ফরজের সমতুল্য। যেহেতু রমজান মাসের নফল ইবাদত ফরজের সমতুল্য এবং এর সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক গুণ বাড়িয়ে দেন। এই হিসাবে আমরা রমজানে যেহেতু বেশি বেশি নফল ইবাদত করব, কোরআন তিলাওয়াত করব, নফল নামাজ পড়ব, নফল দান সাদাকা করব,
শাবান থেকে তার প্রস্তুতি আমরা শুরু করব এবং শাবানেই আমরা এটার ট্রায়াল শুরু করে দেবো ইনশাআল্লাহ। চতুর্থ কাজ হচ্ছে আমরা রমজান মাস গুনাহ মাফের মাস। হুট করেই গুনাহ ছাড়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমাদের জীবনে ছোটখাটো, বড়, ছোট, সগীরা, কবিরা নানা গুনাহ আমাদের সাথে জড়িত। গুনার সাথে আমরা সম্পৃক্ত। এইজন্য শাবান মাস থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করব এবং আমাদের জানা যে সকল গুনাহ আছে সে সকল গুনাহ থেকে আমরা নিজেরা আ মুক্ত হব। গুনার কাজগুলো ছেড়ে দিয়ে আমরা ভালো কাজগুলো ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। পঞ্চম কাজ হচ্ছে এখন থেকে সময়ের যত্নবান আমাদেরকে হতে হবে। সময়ের মূল্য দিতে হবে। শাবান মাস থেকে আমরা আমাদের জীবনকে আমাদের আ টাইম ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত করে নেব এবং একটা রুটিন ওয়ার্কের ভেতরে চলে যাব যে শাবান মাসে আমি কোন সময় কোন কাজ করব। প্রত্যেক মুসলমানের উচিত রমজানকে কেন্দ্র করে একটা সুনির্দিষ্ট এবং সুচিন্তিত একটা পরিকল্পনা সাজিয়ে নেওয়া। অন্যান্য মাসের মতো যে দিন যাচ্ছে, রাত আসছে, রাত আসছে, দিন যাচ্ছে এইভাবে যেন যেন-তেনভাবে তার একটা মুহূর্তও না যায়। সুচিন্তিত এবং একটা সুপরিকল্পিত রুটিন ওয়ার্ক করে নেওয়া। রমজান মাসে কখন নামাজ পড়বেন, কখন নফল নামাজ পড়বেন, কখন কোরআন তেলাওয়াত করবেন, কোন পরিবারকে সময় দিবেন, কখন তাসবিহ পড়বেন, কখন সামাজিক সেবায় সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করবেন, কতটুকু দান করবেন, আত্মীয়স্বজনের খবর কতটুকু নেবেন, কোন সময় আত্মীয়স্বজনের সহযোগিতা করবেন, রোগীর সেবা কতটুকু করবেন। অর্থাৎ টোটাল রমাদানের একটা প্যাকেজ উনি রেডি করে নিবেন প্রত্যেক মুমিন। তাহলে তার জন্য রমজানকে ইফেক্টিভ রমাদান হিসাবে নিজের মধ্যে উপস্থাপন করতে পারবেন। রমজানকে উপভোগ করতে পারবেন ইবাদতের মাধ্যমে। এইজন্য সকলের কাছে আমাদের অনুরোধ, সামনে রমজান চলে আসছে। রমাদানের আগেই এই শাবান থেকে রমাদানের প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে এখন থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। আমিন।